মঙ্গলবার দুপুর 12টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ কমিউটার ট্রেনটি রংপুরের তীরগাছা রেল ক্রসিংয়ে 6টি বগি লাইনচ্যুত হয়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যাত্রীরা জানান 3টে বগি পার হওয়ার পরে পেছনের দিক দিয়ে শব্দ শুনতে পান তারা। তারপর দেখতে পান রেল লাইনের কাঠ ভেঙে ট্রেনটি লাইনচ্যুত হয়। আরও জানান লাইনের যে অবস্থা, অল্পের জন্য মানুষ বেঁচে গেছে, এটাই ধন্যবাদ। অনেক জায়গায় স্লিপার আছে, আবার অনেক জায়গায় নেই, যার কারণে এই দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে যায় রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে গাইবান্ধা ও বগুড়া সহ ঢাকার রেল যোগাযোগ। দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাংলাদেশ রেল বিভাগীয় কর্মকর্তারা জানান, পদ্মরাগ কমিউটার ট্রেনটি তারা পয়েন্ট চেঞ্জ করে যাওয়ার অনুমতি দেয়। ট্রেনটা পয়েন্ট পার হয়ে ইঞ্জিন এবং 2টা কোচটাও পার হয়ে যায়। তারপরে পরপর 5টা কোচ ডিসেবল হয়ে যায়। বিকেল 5টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে রিফিল ট্রেন। এদিকে রেল বিভাগীয় প্রকৌশলী শিপন আলী জানান, তদন্ত কমিটি গঠন হয়েছে 4 সদস্য বিশিষ্ট। ওনারা আসতেছেন। ওনারা আসার পরে বোঝা যাবে যে কি কারণে মেইনলি দুর্ঘটনা ঘটলো। যে বৃষ্টি হয়েছে, সে বৃষ্টির কারণে আমাদের যে ভোগটা বা একটা বেস তৈরি করতে হয়, আমাদের আসলে প্রায় 2 ঘন্টা এক্সট্রা সময় লাগছে। না হলে এতক্ষণে হয়ে যেত। কাজ হতে হবে, এটা আমাদের অপারেশন, কোনো এফেক্ট ফেলবো না। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ। সৌরভ হালদার, অনাবকাল সংবাদ, রংপুর।